গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখতে এরকম একটা ফ্রেশ ব্লগ। আমি এখন স্কুল যাচ্ছি, স্কুল থেকে এসে আবার দেখা হবে। আমি হাফ ইয়ারলি পরীক্ষায় 5th হয়েছি। 5 নম্বর। হ্যাঁ, তো তাহলে যদি 5 নম্বর র্যাঙ্ক করে থাকে তাহলে এবার ওকে টার্গেট নিতে হবে না, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে। হ্যাঁ, এবার তাহলে পড়ায় আরো বেশি মন দিতে হবে শঙ্কু। মানে এরপর আবার অন্য স্কুলে যেতে হবে। তবে এই দেখো সিজনটাতে কোনো নাক দিয়ে জল সেরকম পেয়েছো কি? এক আধবার হয়তো গাছের বেগুনটা ভাজো, ভেজে দাও, ছেলেরা খেতে ভালোবাসে। বেগুন ভাজা। মাকে তখন বললাম ডাল বসে দেবো না, আবার এখন বলছে ডাল বসা। আর কদিন বাকি, আমি তারপর হামাগুড়ি দেব, তাই না? হ্যাঁ, তাহলে আমি হামাগুড়ি দেবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হামাগুড়ি দেবো। হ্যাঁ, এখন স্নানের টাইম হয়েছে, শোন না, যাও 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 যাও, স্নান করে আসো। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দাদা বাজার থেকে মাছ এনেছে, এরকম সাইজে, এক বিদ্যার সাইজের আর মাছ। এই মাছটা যেটা দাদা বলল, আমাদের দামোদর, আমাদের এখান থেকে খুব বেশি দূর না, 6-7 কিলোমিটার দূর। তো দামোদরেরই মাছ, আর মাছ, একদম টাটকা আর মাছ ধরে এনেছে সকালবেলা। এরা অ্যাকচুয়ালি রাতে ধরে, ভোরবেলায় আসে বাজারে, এসে হোলসেলে বেচে দিয়ে চলে যায় মাছওয়ালাদের কাছে। তো বলছে খুব সুন্দর নাকি মাছটা, আজকে ওটাই রান্না হবে, বৌদি রান্না করবে। আর মাছ নিয়ে এসছে বাজার থেকে, আর কেটে কেটে নিয়ে এসছে। বাড়িতে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই আর মাছের এখন আমি তরকারি রান্না করব। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। যে মাছটাকে এনেছে সে দামোদর, এটা মাছ কিন্তু দামোদরের মাছ। মাছগুলো কিন্তু সুন্দর দেখতে, ছোট ছোট সাইজ আর মাছের। মাছটা ভাজার জন্য আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেবো। আর মাত্র 6 দিন। 6 দিনে হলো, আমার কাছে 6 বছর মনে হয়। বাবার বাড়ি তো। এখন থেকেই ব্যাগ গুছানো শুরু হবে, কবে থেকে হবে জানি না, এখনো সময় আছে, কবে গোছাবো এখন বলতে পারছি না। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দেবো। এই মাছের আঁশ নাই, খুলবে কিন্তু। বৌদি ওদিকে মাছ ভাজছে, আমি মায়ের জন্য একটু ফুলে খারাপ পাতা নিয়ে এসেছি, এটা বেছে নিই। এটা সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে মাকে ওই রসটা খাওয়াবো। মায়ের মাঝে মাঝে হয় এটা, অ্যানিমিয়ার একটা ব্যাপার আছে, আমরা খাওয়াই, মাঝে মাঝে খাওয়াই। মাকে আমরা নিয়ে যাব তো আমার বাড়িতে, বাবার বাড়িতে।
তাই মায়ের শরীরটা একটু অসুস্থ হয়েছে পড়েছে। মাকে তো এখন সুস্থ করার জন্য মাকে এখন ভাই কুলেখাড়ার পাতার রস খাওয়াবে এখন করে দিই। শরীরে ব্লাড নেই, একদম তরতাজা করে দেবো মাকে। মাঝে মাঝে মায়ের শরীর থেকে ব্লাড কোথায় হারিয়ে যায়। ওই অ্যানিমিয়া, কুলেখাড়ার রস দিয়ে মাকে ব্লাড আনতে হবে মায়ের শরীরে। মায়ের বহু বছর ধরে আমরা ছোট থেকে দেখে আসছি মায়ের এটা আছে, অ্যানিমিয়ার একটা ব্যাপার আছে, ওতে রক্ত কমে যায়। তো এই কুলেখাড়া সবচেয়ে বেস্ট, কুলেখাড়া খাওয়াই মা সত্যিই সুস্থ হয়ে যায়। আর এখন বয়স বাড়ছে, একটু প্রেশারগুলোও ব্যাপার আছে, যদিও আমরা চেক আপে রাখি না তা না, ঘরে আমাদের মায়ের জন্যে বিশেষ করে আনা আছে প্রেশার মাপার মেশিন, ওগুলো আমরা নিয়মিত করি। এখন এটা বেছে দিই, বৌদি তাহলে সিদ্ধ করে দেবে, তারপর ঠান্ডা হলে এটা রসটা মাকে খাওয়াবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেবো আর বাকি মাছটা এইভাবে ভেজে নেবো। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দিব। তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। আমি অল্পটুকু পেঁয়াজ দিয়েছি, বেশি পেঁয়াজ দিয়ে রান্না করব না। বেশি পেঁয়াজ দিয়ে রান্না করলে খেতেও কেউ চায় না, গেদে হয়ে যায়। আর হালকা 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 রান্না করব। আমি একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবার আমি মশলা দেবো। মশলাতে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মশলাটাকে আমি ভালো করে কষে নেব। মশলাটাকে ভালোভাবে আমি কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। কিন্তু ঝোলটা আমি বেশি করছি না, এটা কালকের যেরকম হয়েছিল, কালকে হয়েছিল পার্শে মাছের ঝাল, আর আজকে করবো আমি আর মাছের ঝাল। কালকে আমি পার্শে মাছের ঝালে সরষে পোস্ত দিয়েছিলাম, আজকে আর মাছের ঝালে আমি সরষে পোস্ত দেবো না, সরষে পোস্ত ছাড়াই আজকে ঝালটা রান্না করবো। কালকে আমি পার্শে মাছের ঝাল রান্না করেছিলাম, শঙ্কু কিন্তু খাইনি। আজকে জানি না আর মাছের ঝাল রান্না করছি, আজকেও খাবে কি না তাও ঠিক নেই, কিন্তু ওর কাকা ফুসলোকে খাওয়াতে হবে। কিন্তু শঙ্কু কিন্তু অনেক কিছুই খায় না, ওকে খাওয়া শেখাতে হবে এগুলো। তাই ওর কাকা আজকে আর মাছের ঝালটা ওকে খাওয়াবে আজকে। চেষ্টা করে দেখি খায় কি না। আর মাছের ঝাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে,
এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে রাখবো। ধনেপাতাগুলো দিয়ে দেবো।